फ्रेंड्स त्रिपुरार मेये स्वप्ना चैनेले सकलके स्वागत। चलुन आज शापला रान्ना करब चिंगड़ी माछ और नारिकेल दिए। एकदम दुर्दान्त स्वादेर शापला। केउ जोदि शापला खेते ना चाय एइभावे रान्ना करले खेते एकदम चेटेपुटे खाबे। देखुन कि सुंदर सुंदर शापला निये आसलो बाजार थेके। सेटाके आमी भालो करे केटे धुए नेब। एकदम चिंगड़ी माछगुलिओ छाड़िए निते होबे। निये ताई एबार शापलागुलिके केटे नेওয়ার पाला। लतिर मतोई रान्ना करा जाए शापला। चिंगड़ी माछ दिए रान्ना करले दुर्दान्त स्वाद लागे। आपनाराओ बाड़ीते ट्राई करबेन, आमिओ करछि। जे बाच्चारा शापला खेते चाइबे ना एइभावे रान्ना करले ठीक खेये नेबे। আমরা সাধারণত মনসা পূজার পরেই শাপলাটা বাড়িতে আনি, কারণ এর আগে আমরা শাপলা খাই না। কারণ আমার শাশুড়িমা বলেছিল যে মনসা পূজার পরেই শাপলা খেতে হয়। এর শাপলা নাকি আমাদের মা মনসা বিরাজ করেন, তার জন্য আগে খেতে নিই। নারকেল কুড়িয়ে নিলাম। এবার আমার ধোয়া কাটা সব কিছু কমপ্লিট। এবার আমি রান্না করতে বসে গেলাম। কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ভালো করে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। একটা সুন্দর ফ্লেভার আসবে নারকেলের। তোমরা কারা কারা বন্ধুরা শাপলা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। এবার কেটে রাখা শাপলাগুলিও দিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে। এবার শাপলাগুলিকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে আমি একটুকু জল দেব না, ঢাকাও দেব না, কারণ ঢাকা দিলে জল বেরিয়ে আসবে। সিম অল্প করে এটাকে হালকা হালকা করে নেড়ে দিতে হবে, তাহলেই আমার শাপলা তৈরি হয়ে যাবে আর গোটা গোটা থাকবে, না হলে গলে যাবে ঢাকা দিলেই। একদম হালকা আছে এটাকে রান্না করতে হবে, আলতোভাবে নাড়তে হবে, তাহলে একটা শাপলাও গলবে না। আর শাপলাটা আগেই ধুয়ে রেখে দিতে হবে। আগে ধুয়ে নিলে তার মধ্যে জলটা থাকে না। এইভাবে রান্নাটা খুব ভালো হয়। আর একটু লাস্টে চিনি দিয়ে